21শে জুলাই তৃণমূলের শহীদ মঞ্চে যোগ দিতে পারেন দিলীপ ঘোষ এমন আশঙ্কা করেছিলেন অনেকেই, কিন্তু সেটা হয়নি। উপরন্তু দিলীপ ঘোষ খড়গপুরের বিজেপির হয়ে প্রচার করেছিলেন। আজ হালি শহরে গঙ্গার ঘাটে একটি পোস্টার পড়ে, সেই পোস্টারে লেখা, দিলীপ দাকে যারা জোর করে তৃণমূলে পাঠাচ্ছিলেন তাদের ঝাঁপ দেওয়ার স্থান। এখানে আরো লেখা, পবিত্র গঙ্গা স্নান করে নিজেদের পাপের ঘোড়া কম করুন। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, এই নিয়ে হালি শহরে তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার বলেন, দেখুন, আপনাদের কাছে এটা রাজনৈতিক তাৎপর্য থাকতে পারে, আমাদের কাছে এটার বিন্দু মাত্র গুরুত্ব নেই। কারণ আপনি হালি শহরে 2024-এর লোকসভা নির্বাচনে যাও বা কিছু বিজেপি ছিল, আজকে হালি শহরে খুঁজলে পরে আপনি খুব বড় জোর 20-22 ঊর্ধ্বে 25-30 এর থেকে বেশি বিজেপির কর্মী পাবেন না। এই 30-এর ভেতরে আবার তিনখানা গ্রুপ, মানে এক কথা গোয়ালে গণ্ডগোল। এই তিনটে গ্রুপ, একজন সুকান্তবাবুর গ্রুপ, একজন দিলীপবাবুর গ্রুপ, একজন শুভেন্দুবাবুর গ্রুপ। এইবার যে গ্রুপের লোক তার অপোনেন্ট গ্রুপকে দিয়েই করিয়েছে এটা, আর তারাই চেয়েছিল তৃণমূলের দিলীপবাবু তৃণমূলে আসলো কি না আসলো, আর আসলেই আমার দল তাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না, সেটা আমাদের সম্পূর্ণভাবে আমাদের দলীয় নেতৃত্বের, উচ্চ নেতৃত্বের ব্যাপার। হালিশহরের মতো একটা ছোট্ট জায়গায় এই গ্রুপিজমের প্রতিফলন গতকাল 21শে জুলাই রাত্রে মনে হয়েছে, আজকে সকাল থেকে দেখা গেছে। তাতে আমাদের বিন্দু বিসর্গ ইন্টারেস্ট নেই। দুপুরে পড়ুক, সকালে পড়ুক, রাতে পড়ুক, গভীর রাতে পড়ুক, তাতে আমাদের কোনো রকম ইন্টারেস্ট নেই। এটা এক কথা গোয়ালে গন্ডগোলের মতো অবস্থা। ওই যে বললাম 30 জন লোক, তিনখানা গ্রুপ, তো এরা কি করে তৃণমূলের সাথে লড়বে? অবশ্যই অবশ্যই অবভিয়াসলি তাই। আমি আগেও বললাম আপনাকে যে 30 জন মেরেকেটের লোক পাওয়া যাবে সারা হালি শহরে বিজেপির। এই 30 জনের ভেতরে আবার তিনটে গ্রুপ আছে, একটা দিলীপবাবুর গ্রুপ, একটা শুভেন্দুবাবুর গ্রুপ, একটা সুকান্তবাবুর গ্রুপ। আর নতুন যিনি প্রেসিডেন্ট হয়েছে, এ আগে চষুক, আগে ঘর থেকে বেরোক, তারপরে যদি একজন দুজন মাইনাস হয় বা প্লাস হয় দেখা যাবে পরে। উদ্দেশ্য কিছুই না, নিজেদের গ্রুপকে এস্টাবলিশ করা। আর আবারও বলছি, এই নিয়ে আমাদের কোনো রকম ইন্টারেস্ট নেই। তৃণমূল কংগ্রেস এই নিয়ে সামান্যতম চিন্তিত না, সামান্যতম রাজনৈতিক গুরুত্ব আমরা দিতে রাজি নই। দেখুন, কোন গ্রুপ করেছে কোন গ্রুপ করেনি এটা আপনারা খুঁজে বার করুন। প্রশাসন আছে, প্রশাসন খুঁজে বার করবে। যদি প্রশাসনের কাছে লিপিবদ্ধ হয় অবজেকশন, নাহলে প্রশাসনের তো দরকার নেই। আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি টাউন প্রেসিডেন্ট হিসেবে আপনাকে বলতে পারি আমার টাউনে এই রাজনীতির, মানে বিজেপির রাজনীতির বিন্দু বিসর্গ কোনো গুরুত্ব নেই। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি করেন হালি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার। এই বিষয়ে রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র জানান, দেখুন, আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আর কারা বা কে করেছে এটা আমার জানা নেই, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি, আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা এক ছিলাম, এক আছি, আর এক থাকবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেটা প্রকাশ্যেই আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল মারছে আর তৃণমূলই মরছে। তো গোষ্ঠীদ্বন্দ্ব কাদের মধ্যে সেটা প্রকাশ্যে, সেটা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে। টাউন সভাপতি বললেন যে ওদের লোকজন নেই, 20-30 জন লোক আছে, তারপরে শুভেন্দু গোষ্ঠী একটা, সুকান্ত গোষ্ঠী একটা। লোকজন নেই তো বিজেপিকে এত ভয় পায় কেন? লোকজন নেই, বিজেপিতে যারা বুথে বসে তাদের মারতে হয় কেন? তাদের এত কেস দিতে হয় কেন? কিসের ভয়? যদি বিজেপির কোনো লোক না থাকে তাহলে এদের এত কিসের ভয়? আমরা তো কালকে দেখলাম 21শে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি 2006 সালে ভোটার লিস্ট ছুঁড়ে মেরেছিলেন, আজকে সেই ভোটার লিস্ট থেকে সেই ঘুষপেটিয়া বা সেই অনুপ্রবেশকারীদের নাম কেটে যাওয়ার ভয়ে তার মুখে যে ভয়ের ছাপ, সেটা তো প্রকাশ্যে এলো। ভয় কারা পাচ্ছেন সেটা ওনারাই ভাববে আগামী দিন। দেখুন, তৃণমূলের লোক এখন অনেক কিছুই করবে, কারণ আমার তো মনে হয় এই ব্যানার তৃণমূলের লোকেরাই লাগিয়েছে, কারণ তারা বিজেপিকে ভয় পাচ্ছে।
ভয় পাচ্ছে বলে জানান নাকি? অবশ্যই। তো দিলীপ ঘোষের নামটা উল্লেখ করলো, মানে কারণটা কি? দেখুন, দিলীপ ঘোষের নাম কেন উল্লেখ করেছে সেটা ওরাই জানে। আমাদের নেতাদের নিয়ে ওদের বেশি মাথা ব্যথা, তাই তার নাম উল্লেখ করেছে। আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ আমরা একত্রিত আছি। এই তো দেখতে পাচ্ছি পোস্টারটা। আচ্ছা, এই পোস্টারটা কি, মানে কি লাগানো আছে এর মধ্যে? এখানে লাগানো আছে যারা 21শে জুলাই ভেবেছিল দিলীপ ঘোষকে নিয়ে মঞ্চে জয়েন্ট করাবে বা সে জয়েন্ট করবে, তা তাদের তো স্বপ্ন ভঙ্গ হয়েছে। তার জন্যই এই ফ্লেক্সটি লাগানো আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাবে। এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র 12,000 টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয়। যে কোনো ভ্যান, রিক্সা, পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয়। এখানে চলছে বিশেষ অফার। এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল, স্কুটি, টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি, চার্জার অতি সুলভ মূল্যে। আমাদের ঠিকানা কাঁচরাপাড়া, সিটি বাজার। আমাদের ফোন নাম্বার 8100071948। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।